ক্রীড়া জগতে আবার নতুন করে ফিরে আসতে চলেছে পৈলান স্কুল। একটা সময় ফুটবল, ক্রিকেট থেকে টেবিল টেনিস, ব্যাডমিন্টন সব খেলাই হতো জোকার এই পৈলান স্কুলে। 2013 সালের পর সবকিছুই বন্ধ হয়ে গিয়েছিল। এবার রাঁচি স্পোর্টসকে সঙ্গে নিয়ে স্পোর্টস ভ্যালেট শুরু করতে চলেছেন পৈলান কর্ণধার অপূর্ব সাহা। শনিবার জোকার পৈলান ক্যাম্পাসে তারই আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপূর্ব সাহা, রাঁচি স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল, প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ প্রমুখরা। পৈলান ওয়ার্ল্ড স্কুল ওয়ান্স আপন এ টাইম আন্ডার 17 ফুটবল যে হয়েছিল তার ফিফা অ্যাক্রিডিটেড স্কুল অ্যান্ড সেন্টার ইয়ার, এবং আন্ডার 17 ফুটবলার যারা খেলেছে ইন্ডিয়া তারা সব এখানে পৈলান ওয়ার্ল্ড স্কুলে থেকে প্র্যাকটিস করে গিয়ে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ খেলেছে। তখন ফুটবলে আমরা তারপরে ইন্ডিয়ান টিম আমরা কিনি, জুনিয়র টিম, সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যারোস বিকামেন পৈলান অ্যারোস। মাঝখানে আমরা স্পোর্টস থেকে অনেকটা ব্যাক করে গেছিলাম। আবার আমরা সাজি গ্রুপের সঙ্গে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে সাপোর্ট দিয়ে আমরা আবার ফুটবল এবং ক্রিকেট এবং টেনিস, এখানে 4টে সিনথেটিক টেনিস কোর্ট আছে। লিয়েন্ডার পেজ আমাদের সঙ্গে আসছে, ভাস্কর গাঙ্গুলি আসছে, ক্রিকেটের সন্দীপ পাটিল আসছে। আবার ওয়ার্ল্ড ওয়াইড যে NEP 20 যেটা স্কুল নতুন রুলস হয়েছে, 50% ইজ দ্য নেচার এডুকেশন, 50% ইজ দ্য ক্লাস ওরিয়েন্টেড এডুকেশন। সেখানে স্পোর্টস ইজ দ্য মেন ফ্যাক্টরস। সেই জন্য ইস্টার্ন ইন্ডিয়া যে ইনফ্রাস্ট্রাকচার আছে একই ছাদের তলায় স্পোর্টস এবং NEP 20-কে আমরা ফলো করে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইস্টার্ন ইন্ডিয়া গেম ভিলেজ বানাতে যাচ্ছি। Here at the Athlete International School at Pailan, we are embarking on creating lives for our children, not just here in Kolkata, but all over West Bengal, through the Northeast, having an international school to attract children also from Bangladesh, from Sri Lanka, from Asia, to come here, and all over from India to come here and hone their skills as young, aspiring education as well as sporting talents. একটা অভিভাবকদের কাছে অনুরোধ যে দিনরাত পড়ো না করে ছেলেমেয়েদের মাঠে পাঠান। খেলাধুলাগুলো এইটুকু গ্যারান্টি দেওয়া যেতে পারে তার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, মনটাও ঠিক থাকবে, অনেক কঠিন কাজ সহজে করে দিতে পারবে এবং অসুখ বিসুখ হবে না। আর রইল খেলাধুলার ব্যাপার, এখন নতুন একটা সাবজেক্ট হয়েছে, স্পোর্টস ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট হয়েছে, যার মাধ্যম দিয়ে অনেক চাকরি বাকরির সুযোগ সুবিধা রয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।